অনেক কষ্ট করে অলরেডি তারপরে এই শেষ আমার সাথে আমি সাবরার, আমি হচ্ছে তোমার সেরা আর আপনার টাইম স্কোর করুন শুরু করুন। Guys, silence. Prime Minister, when you're ready. Here. আমার জন্য ব্রিফ করতে হচ্ছে বিতর্ক শুরু করছি 3, 2, 1 মানে স্পিকার আজকে আমরা বিতর্কে যে জায়গায় এসে দাঁড়িয়েছি যে ডিসিশনটা নিচ্ছি পৃথিবীর প্রথম নারী হিসেবে মানবজাতির প্রথম নারী হিসেবে তখন অ্যাকচুয়ালি আমার এই ডিসিশনটার উপরে অনেক কিছু ম্যাটার করে আমার এই ডিসিশনের উপর ম্যাটার করে আমার নিজের স্ট্রাগল আমার নারী জাতির স্ট্রাগল এবং সেটার কনসিকুয়েন্সে সমাজের যে নর্মসগুলো সেট হবে পরবর্তীতে সেটাও অ্যাকচুয়ালি আমার আজকের এই ডিসিশনটার উপর ডিপেন্ড করে এই ডিসিশনটা আমি কেন নৈতিকভাবে নিতে চাচ্ছি না কিংবা আমি এই বার্ডেনটা কেন নিজের উপরে নিব না যাতে আমার নিজের উপর বার্ডেনটা না পড়ে নারী জাতির উপর বার্ডেনটা না পড়ে এবং সোসাইটির নর্মসগুলো আমার দ্বারা ফিক্স করে আমি সেই বার্ডেনটা কেন নিব না সেটার কারণগুলো বলছি প্রথমত এই বার্ডেন অফ পেইনটা যে চাইল্ড বার্ডের কারণে আমি যে পেইনটা নিচ্ছি যে ফিজিক্যাল সাফারিং কিন্তু আমি আগে থেকেই জানি যে কনসিকুয়েন্সগুলো কি হবে সেই ফিজিক্যাল সাফারিংগুলো আমি নিতে চাবো না ইভেন আমি নিজের সাফারিংগুলো নেওয়ার মাধ্যমে আমি পরবর্তীতে নারী জাতির উপরে সেই প্রেশারটা ক্রিয়েট করে দেওয়া এবং সেই নর্মটা সেট করে দেওয়া যে আপনিও নারী হিসেবে সেই প্রেশারগুলো নেবেন সেই ফিজিক্যাল প্রেশারগুলো কিংবা কনসিভ করার পেইনগুলো সেগুলো আপনার মধ্যে যাবে নিচ্ছি না সেই সিচুয়েশনটা আমি ক্রিয়েট করে দেবো আমি ডিসিশনটা নিব না দেন সেই কনসিকুয়েন্সেস গুলো কি আসে পরবর্তীতে এই মেটারনাল টাইমের যে পেইনগুলো কিংবা পোস্ট মেটারনাল টাইমের যে সিচুয়েশনগুলো এগুলো আমি প্রথম নারী হিসেবে ইনিশিয়েটিভ দিতে পারি না এই মোমেন্টে যে কমপ্লিকেশনস গুলো আসবে যে ফিজিক্যাল কমপ্লিকেশনস গুলো আসবে সেগুলো অ্যাকচুয়ালি মিটিগেট করার জন্য সেগুলোকে ফাইট করার জন্য আমার যে নিউট্রিশন হেল্পগুলো কিংবা যে মেডিকেল সাপোর্টগুলো সেগুলো আমি প্রথম নারী হিসেবে তো জানি না যে আলটিমেটলি সেই প্রবলেমগুলো আদৌ সলভ হবে কিনা কিংবা আলটিমেটলি সেই মডেলটা এক্সিস্ট করবে কিনা সেই মোমেন্টে দাঁড়াও আমি অ্যাকচুয়ালি সেই ডিসিশনটা নিয়ে এই বার্ডেনটা পিচ করবো না যে আমি নিজেও নিজেকে সেভ করতে পারছি না যেখানে আমি জানি এখানে একটা গ্রে পয়েন্ট আছে যেখানে আমি জানি যে আলটিমেটলি এই রেসপন্সিবিলিটিটা নিলে পরবর্তীতে আদৌ এটার আউটকাম কি আসবে আমি গ্রে পয়েন্টটা সম্পর্কে জানি থার্ডলি নিচ্ছি না থার্ডলি জেন্ডার ইনইকুয়ালিটি আমি অ্যাকচুয়ালি সমাজে এই ধারণাটা পিচ করে দিচ্ছি আমি যখন দাঁড়ায় সিদ্ধান্তটা নিচ্ছি যে কনসিভ করার রাইটটা অ্যাকচুয়ালি ওমেনদের হবে আমি সেটা সেট করে দিচ্ছি তখন সেখান থেকে অ্যাকচুয়ালি জেন্ডার ইনইকুয়ালিটির ধারণাটা পিচ হয় সেখান থেকে অ্যাকচুয়ালি বাইনারি সেক্সের কিংবা সেই রাইটগুলো মেল অ্যান্ড ফিমেলের রাইটগুলো আলাদা আলাদা হবে সেই আইডিয়াটা সোসাইটিতে পিচ হয় তখন বর্তমানে আমি যখন কনসিকুয়েন্সেস জেনে গেছি যে জেন্ডার ইনইকুয়ালিটির মাধ্যমে কি হবে প্রথম নারী হিসেবে আমি সেই বার্ডেনটাও নিব না যে আমি সমাজে জেন্ডার ইনইকুয়ালিটির একটা কনসেপ্ট ক্লিয়ার করবো ফোর্থলি এথিক্যাল বার্ডেনটা নেওয়া আমার মাথায় সেই এথিক্যাল বার্ডেনটাও কাজ করবে না যে আমি যদি এখন না বলি তার মানে হয়তো মানবজাতি আটকে যাবে সেই বার্ডেনটা অ্যাকচুয়ালি গডের যে গড যদি সেই ধারণাটা কিংবা সেই সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি আমাকে দিতে পারে যে তুমি নারী হিসেবে সেই সিদ্ধান্তটা নিতে পারো কিংবা তোমার নারী হিসেবে সেই ক্ষমতাটা আছে আমি যদি সেটা ডিনাই করে দিই আলটিমেটলি সেটার কনসিকুয়েন্স কিংবা অল্টারনেটিভ রেজাল্ট বেরিয়ে হবে যে পরবর্তীতে মানবজাতি কিংবা এই মহাকাশে মানবজাতি কিভাবে আসবে সেটা সেই এথিক্যাল বার্ডেনটাও অ্যাকচুয়ালি আমার না ফোর্থলি ফ্রিডম অফ আইডেন্টিটি ওই মোমেন্টে দাঁড়ায় আমি যখন জানি যে আমি যখন কনসিভ করতেছি কিংবা আমি যখন বাচ্চা লালন পালন করতেছি তখন সোসাইটিতে আমার একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে আমার সেই বাচ্চার যে ফেলিওরটা কিংবা আমার সেই বাচ্চাটা যখন স্ট্যান্ড করতে পারতেছে না সমাজে তখন সমাজ সবার আগে কোশ্চেনটা সেই নারীটাকে করবে কিংবা নারী সমাজকে করবে আমি শুরুতে যখন সেই জেন্ডার ইনইকুয়ালিটিটা ফিক্স করে দিই সিদ্ধান্তটা নেওয়ার মাধ্যমে আমি পরবর্তীতে সেটার কনসিকুয়েন্সেসে এই ফ্রিডম অফ আইডেন্টিটিটা আমার থাকে না যে তখন মানুষজন অ্যাকচুয়ালি কোনো বাবাকে কিংবা কোনো পুরুষ সমাজকে অ্যাকচুয়ালি দোষ দেয় না তখন দোষটা দিতেছে সেই মাটাকে এবং তাকে বলতেছে যে তোমার জন্যই অ্যাকচুয়ালি তোমার বাচ্চা স্ট্যান্ড করতে পারতেছে না আমরা আজকে বিতর্কে আপনাকে সেটাই বলতে চাই যে এই যে সিচুয়েশনগুলো নিচ্ছি না এই সিচুয়েশনগুলো
গুলোতে সেই নারীটার উপরে যে বার্ডেনটা পড়ে যাচ্ছে, সেটা আপনি প্রথম নারী হিসেবে আপনার একটা বাইনারি সিদ্ধান্ত সেটা পুরো জাতির উপরে চাপাই দিচ্ছে। এই পিয়ার প্রেশারটা আমি নিতে চাবো না, কারণ এই পিয়ার প্রেশারটা নিলে পরবর্তীতে মানুষজন আমাকেই দোষারোপ করবে। যেমন এক্সিস্টিং সোসাইটিতে আপনার যখন মেনস্ট্রুয়াল পিরিয়ড চলতেছে, মানুষজন খুবই ইম্পালসিভ হয়ে বলতেছে ঈদ যদি এই কাজটা না করতো তাহলে তো আমার মেনস্ট্রুয়াল পিরিয়ড হইতো না। ওই মোমেন্টে দাঁড়ায় আমি নিজে থেকে সেই প্রথম নারী হিসেবে সেই বার্ডেনটা নিব না। স্ট্রিক্টলি এক্সিস্টেন্সিয়াল ভার্সেস জাস্টিস, ওইখানে দাঁড়ায় আপনি যখন দেখতেছেন যে এই এক্সিস্টেন্সটা আপনার বার্ডেন না, তার মানে যেটা অ্যাকচুয়ালি আপনার এক্সিস্ট করানো আপনার বার্ডেন চলতেছে না, আলটিমেটলি সেটা কোনো হার্মও ক্রিয়েট করবে না। তো ওই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়া কিংবা আপনার সেই এক্সিস্টেন্স নিয়ে কাজ করা আপনার কোনো বার্ডেন না। আমরা অ্যাকচুয়ালি পুরো ভিডিওটা আপনাকে কি দেখাইতে চাই, আমরা চাই নারীর এই ডিসিশনটা অনেক বেশি ক্যাটার করে যে আমার ইন্ডিভিজুয়াল গ্রোথটা কি হবে কিংবা আমি সোসাইটিতে কিভাবে ভূমিকা রাখতেছি, সেটার কনসিকুয়েন্সেস নারী জাতিটা কিভাবে আপব্রিং করবে এবং সেই বৈষম্যগুলো কিরকম হবে, সেটার জন্য বেটার গোল হচ্ছে আমি সেই গ্রাউন্ডটা ক্রিয়েট করে দিয়েছি নারীদের জন্য, এবং আমি বোথ জেন্ডারের জন্য সেটা একটা ফ্রি চয়েস পিচ করে যাচ্ছি। দিস চয়েসকে, এই চয়েসটা যে কেউ পিক করতে পারে, এই নর্মটা আমি সেট করে যাচ্ছি না সোসাইটিতে, এই চয়েসটা শুধুমাত্র সেই নারীটাই হবে। আমি এই বাইনারি সেক্টর দুজনকে সেই সুযোগটা দিয়ে যাচ্ছি যে ইউ ক্যান চুজ এনিথিং অন ইওর ওন অর গড ক্যান চুজ এনিথিং। থ্যাংক ইউ। This acknowledges and appreciates the Prime Minister. We move to the leader of the strategic এটা কিছুই না, মাত্র দেখলাম Yeah, yeah. 3, 2, 1 আচ্ছা, পজিশন বেস পুরো ডিবেটটা করতে, কিন্তু আপনারা এই জিনিসটা দেখেন না প্রথম নারী কি ইনসেনটিভ পাইতেছে যে সে হচ্ছে পরবর্তী মানুষের বার্ডেনটা ফিল করবে। এই জিনিসটা নিয়ে আপনি কথা বলেন না, আপনি কি বেগম রোকে আছেন, মানে আপনার ফিল করাইতে হবে এই জিনিসটা আপনারা বলেন। থ্রুআউট দ্য পুরো ডিবেটটার মধ্যে যে নারীটা দেখতে কেমন বা নারীটার হচ্ছে আসলে ইনসেনটিভটা কি, যেই মানুষটা জানে না যে 200 বছর পরে কি হবে, 300 বছর পরে কি হবে, সেই মানুষটা কেমনে এই জিনিসটা ফিল করবে যে আচ্ছা এরপরে এত খারাপ ইচ্ছা করবে যে যেটার জন্য আমার এখন ছেড়ে দিতে হবে। ওকে, এখন আসেন প্রথমত আজকে যে ডিবেটটা, সেই ডিবেটের মধ্যে কিছু জায়গা আছে যে প্রথম প্রিমাইস যে এক যে এই আপনি এমন একটা স্টেটে দাঁড়ায় আছেন যেই জায়গায় আপনার প্রজাতিকে বাঁচায় রাখার আপনি হচ্ছে শেষ একটা অবস্থানে আছেন। সেকেন্ডলি হিউম্যানিটি আপনার জন্য শেষ হয়ে যেতে পারে বা আপনার জন্য আপলিফটেড হতে পারে। থার্ডলি যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনি হয়তোবা এই যে অফারটা সেটা অ্যাকসেপ্ট করলে নতুন একটা জেনারেশন আপনি ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি জিনিসটাকে রিজেক্ট করে পুরো জিনিসটাকে ভ্যানিশ করতে পারেন। অর্থাৎ আজকে আপনার যে মেইনলি ডিবেটটা ছিল সেই ডিবেটটা এই জায়গায় না যে আপনি ইন্ডিভিজুয়াল পেন কতটুকু বা আপনার ইন্ডিভিজুয়াল গেইন কতটুকু, এই ডিবেটটা মেইনলি হচ্ছে আপনার এক্সিস্টেন্স এবং আপনি যে ধ্বংস হয়ে যাবেন কি হবেন না সেই জায়গায় দাঁড়ায় আপনি ডিবেটটা করতেছেন। এখন আসে পরবর্তী যে জিনিসটা, আজকে থ্রু আউট দ্য ডিবেট আমরা যে জিনিসটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে কেন একটা নারী রেশনালি থিংক করে সে হচ্ছে লং টার্ম যে ডিসিশনটা বা তার যে এই জিনিসটা কেন নেওয়ার চেষ্টা করবে। সেই জায়গা থেকে আজকে আমরা তিনটা জিনিস প্রুভ করার চেষ্টা করব। এক, যে চাইল্ড বার্থ যে জিনিসটা সেটা হচ্ছে কেন সে রেশনালি থিংক করবে। দুই নম্বর আপনাকে দেখানোর চেষ্টা করব কি জন্য বেনিফিট গুলো বেশি। থার্ডলি আপনাকে দেখানোর চেষ্টা করব যে কি জন্য হচ্ছে এই যে এই রিজেক্ট করলে সে হচ্ছে একটা বাজে সিচুয়েশনে পড়বে। প্রথমত, একটা নারী দেখতে কেমন, সে এমন একটা অবস্থানে আছে যে অবস্থানে তার কাছে দুইটা জিনিস একবারে নিউমেরিক্যালি আছে বা তার এই হরমোনালি আছে, একটা হচ্ছে বায়োলজিক্যাল ইনস্টিংক্ট, একটা হচ্ছে সার্ভাইভাল ইনস্টিংক্ট। একটা বডি যখন থাকে তখন একটা বায়োলজিক্যাল ইনস্টিংক্ট থাকে, মানে হচ্ছে সেই মানুষটা এই জিনিসটাকে কন্ট্রোল করুক বা কিছু একটা করুক কিন্তু তার কিন্তু এই জিনিসটা কিন্তু আছে, অর্থাৎ সে কিন্তু একটা হরমোনাল একটা কিউরিসিটির মধ্যে সবসময় থাকে, সে কিন্তু একটা সেক্সুয়াল ড্রাইভেনের মধ্যে যাওয়ার একটা চেষ্টা সবসময় করতেছে। সেকেন্ডলি যে জিনিসটা সার্ভাইভাল ইনস্টিংক্ট, সবসময় আপনি মায়ের পেট থেকে বের হয়ে কিন্তু জানেন না যে আপনি খাবেন কি খাবেন না, মানে হচ্ছে এই জিনিসটা ফিল করেন ভিতর থেকে জিনিসটা আসলে যে আমার প্রজাতি বা আমার নিজের জাতিটাকে টিকায় রাখতে হবে। এই যে এই প্রজাতিটা আপনি যখন এই যে এই মানে ক্ষুধা পরে হচ্ছে পানি পান করার মতো যে জায়গাগুলো, সেই জিনিসটা কিন্তু সার্ভাইভাল ইনস্টিংক্ট তার মধ্যে থাকে। থার্ডলি হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে দেখেন আপনি যখন থার্ডলি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে
আপনাকে যখন বিধাতা এই জায়গায় ডাক দেয়, অর্থাৎ আপনি একটা ইকুয়ালিটির জায়গার মধ্যে আছেন, অর্থাৎ আপনার আরেকটা বাইনারি একটা জাতি, সেটার সাথে আপনি একটা কম্বিনেশনে আছেন, মানে হচ্ছে আপনি একটা সমতা পজিশনে আছেন। এখন দেখেন একটা নারী যে ইনসেনটিভলি ফিল করতেছে, এক আমার সার্ভাইভাল ইনস্টিংক্ট দরকার, সেকেন্ডলি আমি ফিল করতেছি আমার একটা বায়োলজিক্যাল নিড আছে, থার্ডলি এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস সেটা হচ্ছে কিউরিসিটি। মানে হচ্ছে যখন আপনি দেখতেছেন আদম হাওয়া দিয়ে উদাহরণ দেই, হাওয়াকে কিন্তু না করা হয়েছিল নিষিদ্ধ ফলটা খাইতে, তারপরে তার একটা প্রতি কিউরিসিটি, মানে হচ্ছে গডকে সে চ্যালেঞ্জ করা। মানে মানুষের সবসময় একটা মেন্টালিটি থাকে যে আচ্ছা এই জিনিসটা কি সত্য কি মিথ্যা, এই জিনিসটা কিন্তু আমরা ওই প্রথম থেকেই দেখে আসছি। অর্থাৎ নিষিদ্ধ জিনিস বা হচ্ছে যে কোনো একটা জিনিস, যে জিনিসটা পরবর্তীতে হবে কি হবে না আনসার্টেনিটির উপর আছে, সেই জায়গায় মানুষের একটা কিউরিসিটি থাকে যে আচ্ছা আমি এই জিনিসটা গ্র্যাব করার চেষ্টা করব। সো হোল অফ দ্য ডিবেটের মধ্যে প্রথমত অপোজিশনের যে জিনিসটা আসে সেটা হচ্ছে ওনারা যে জায়গাটা বলে সেটা হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি, যে জিনিসটা আরো 200 বছর পরে আসবে বা 2000 বছর পরে আসবে, সেটা নিয়ে তার কেন বার্ডেন হবে সেই জিনিসটা আপনি আমাকে স্টাবলিশ করেন না। দুই নাম্বারটা হচ্ছে আপনার ইথিক্যাল বার্ডেনটা থাকে না, কারণ হচ্ছে আপনি মরে গেলে আপনাকে মনে রাখার জন্য অনেকগুলো মানুষ নাই, আর তারা আপনাকে গালি দিলেও ভাই আপনার কি, আপনি এই জিনিসটা যদি প্রুফ না করেন তাহলে এই গালিগুলো কিন্তু আপনার লাগার কথা না। থার্ডলি যে জিনিসটা সেটা হচ্ছে ফ্রিডম অফ আইডেন্টিটি। যখন বিধাতা আপনাকে এই অপশনটা দেয়, দেখেন আমি পজিটিভ কনসিকোয়েন্স দিচ্ছি, নেগেটিভ কনসিকোয়েন্স দিচ্ছি, তখন এই জিনিসটা এই চয়েসটা কিন্তু আপনার কাছে থাকে। মানে আমাদের দুনিয়াতে ফ্রিডম অফ চয়েসটা আপনার হাতেই আছে, যে পজিটিভ সাইডটা আছে আর নেগেটিভ সাইডটা আছে, কিন্তু তো আপনার যে একটা ইনসেনটিভ বা আপনি ইমোশনালি যেভাবে ড্রিভেন হইতেছেন সেই জায়গা থেকে চিন্তা করে আপনি ওই ডিসিশনটা নেওয়ার প্রয়াসটা বেশি থাকে। এখন আসে আজকে ডিবেটটার মধ্যে মেইনলি আপনাকে আমরা যে জিনিসটা দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমরা কি জন্য হচ্ছে বায়োলজিক্যালি এন্ড সার্ভাইভাল ইনস্টিংক্টের জন্য হচ্ছে বাচ্চাটা নিব। থার্ডলি আপনাকে দেখানোর চেষ্টা করি যে একটা মানুষের একটা কিউরিসিটি থাকে যে আমি হচ্ছে পরবর্তীতে কি হচ্ছে বা আনসার্টেনিটির প্রতি একটা নিষিদ্ধ ভালোবাসা, সেই জিনিসটার জন্য আপনি ফিল করেন যে আচ্ছা আমারও পরবর্তী একটা প্রজন্ম রেখে যাওয়া দরকার বা এই জিনিসটা কি হচ্ছে সেই জিনিসটা। এন্ড লাস্টলি এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা রিপ্রোডাকশন সিস্টেম, একটা ন্যাচারাল সিস্টেম, অর্থাৎ আপনার সমাজের মধ্যে রিপ্রোডাকশনটা আগে থেকেই কিন্তু বিলং করতেছে। সো এই জিনিসটা কোনো একটা নিউয়ার জিনিস না। যখন আপনি এই জিনিসটা ফিল করেন তখন আমি মনে করি যে আমরা আজকে বায়োলজিক্যাল সাইড থেকে বলেন বা সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে বলেন, কিউরিসিটি থেকে বলেন, বা হচ্ছে নারীদের মানে তাদেরকে সম অধিকার দেওয়া হচ্ছে, সব সাইড থেকে তার ইনসেন্টিভ ফুলফিল করে দেখে সে আজকে বাচ্চাটাকে। Thank you, legal proposition. We go back. To go. Deputy Prime Minister. আচ্ছা, একটু এনগেজ করি। প্রথম নারীর ইনসেনটিভ কি? প্রথম নারীর ইনসেনটিভ হচ্ছে আমি নিজের বডি বাঁচাবো, আমি আমার ইউটেরাস ধ্বংস করব না, আমি হচ্ছে কিনা মাদারহুডের যে প্রোজ এন্ড কনস এর মধ্যে যে কনস গুলো আছে ওগুলা থেকে নিজে বেঁচে থাকবো, যাতে কিনা আমি মানে প্রবাবলি আমি পরের জেনারেশনের জন্য কেয়ার করি না, বাট আই কেয়ার যে আমার প্রতি মাসে মেনস্ট্রুয়েশন হবে, আই কেয়ার যে আমার হরমোনাল ইমব্যালেন্স হবে, আই কেয়ার যে আমি নিজের ক্যারিয়ার বা নিজের ইন্ডিভিজুয়ালিস্টিক কোনো কিছু আর চিন্তা করতে পারবো না, রাইট? দুই, আপনি সিভিলাইজেশন ক্রিয়েট করতে পারেন, এত মানে মিথ্যা একটা কথা বললে আমি একটা মিথ্যা কথা বলবো, সেটা হচ্ছে মানে গড যদি আপনাকে চাইল্ড বার্থ ছাড়া ক্রিয়েট করতে পারে, প্রবাবলি সে হোল ওয়ার্ল্ডই ক্রিয়েট করতে পারে, রাইট? এন্ড ইভেন ইফ যদি নাও পারে, আই এম প্রিটি নট শিওর কেন ওই পার্টিকুলার মানুষটার এই বার্ডেনটা আছে যে তার এই মানে তার এই রেসপন্সিবিলিটি নিতে হবে যে ফুল সিভিলাইজেশনকে আমি ক্রিয়েট করবো। এই কোয়েশ্চেনটা আমার মানে আমাদের ডিবেটের সেটআপটা হচ্ছে এই জায়গায় যে এই কোয়েশ্চেনটা কেন ওই পুরুষ মানুষটাকে করা হলো না, এবং এখান থেকে আমাদের 3 নাম্বার রেসপন্স যে তারা যে বলে না জেন্ডার ইনইকুয়ালিটি 200 বছর পরের কথা না, জেন্ডার ইনইকুয়ালিটি ওই মুহূর্তে শুরু হয় যখন না গড মহিলাটাকে চুজ করে এই চাইল্ড বিয়ারিং প্রসেসগুলোকে ডিল করার জন্য, ওই মহিলাটাকে চুজ করে প্রতি মাসে মেনস্ট্রুয়েশন দেওয়ার জন্য, এবং ওই মহিলাটাকে জন্ম থেকে সে মাসেল পাওয়ার দিয়ে বড় করে না, যেটা কিনা সিভিলাইজেশন বা সার্ভাইভিং ইনস্টিংক্টের জন্য অনেক বড়। তাদের কথা কি? কিউরিওসিটি। আরে গন্ধম ফল খাইলে সেটা শুধু আপনার আর আপনার বয়ফ্রেন্ড আদমের সমস্যা, এটা হাজার হাজার বছরের মেয়েদের সমস্যা না, রাইট? সো কিউরিওসিটি প্রবাবলি কিলস দ্য ক্যাট, বাট প্রত্যেকের বিড়াল মারার অধিকার আপনার, রাইট? রাইট। সো পরে তারা কি বলে রেশনাল হবো কারণ আমার সেক্সুয়াল ড্রাইভ আছে, স্টিল নট শিওর সেক্সুয়াল ড্রাইভের থেকে কেন আমার বাচ্চা নিতে হবে। আর 2 নাম্বার ম্যাটারনিটি হচ্ছে কিনা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং হচ্ছে কিনা আমি এগুলোকে ফিল করতে পারি, আমাদের সেটআপ এবং ডেপুটির এক্সটেনশন এখান থেকে শুরু। আমার মনে হয় একটা মানুষ যখন ডিসিশন নেয় এবং তার সামনে প্রোজ এন্ড কনস দুইটা সাইড থাকে,
মানুষ ন্যাচারালি যতক্ষণ পর্যন্ত না ভালো জিনিসটা এক্সপেরিয়েন্স করতেছে না ততক্ষণ পর্যন্ত ওটার প্রতি ইনক্লাইন্ড হয় না। ওই মানুষটার কাছে নেগেটিভ অ্যাসপেক্টগুলো অনেক বেশি ভালোভাবে প্রকাশিত হবে এবং সে ওইটার প্রতি বেশি ইনক্লাইন্ড ফিল করে। এবং এই কগনিটিভ ডিসিশন প্রসেসটাকে সাইকোলজি থেকে আমরা বিশ্বাস করি ওই প্রথম নারী যে কিনা জানে যে এটার কনক্লুশন মানে এটার এক্সপেরিয়েন্স এত খারাপ হবে, এটার জন্য এত পেইন ফিল করা লাগবে, ওই মানুষ এটার প্রতি বেশি ইনক্লাইন্ড হবে। কারণ সে জানে না সিভিলাইজেশনের ক্রিয়েশনটা কত ইম্পর্টেন্ট, কারণ তার কাছে নলেজগুলো নাই। সে জাস্ট জানে সে স্বর্গে আছে, সে প্রবাবলি এখন বাচ্চা জন্ম দিয়ে এই জিনিসগুলো ক্রিয়েট করতে। আমি স্টিল নট শিওর কেন ওই মানুষটার এই পার্টিকুলার বার্ডেনটা আছে। এক, আমি স্টিল নট শিওর কেন চাইল্ড বার্থ হ্যাজ টু বি দা অনলি প্রসেস যখন সে নিজে চাইল্ড বার্থ ছাড়া জন্মগ্রহণ করতে, রাইট? ওরা যদি মিথ্যা আর্গুমেন্ট দেয় আমি দিব, আমি কিছু করার না। আচ্ছা, সো প্রথম কথা আমাদের এক্সটেনশন নাম্বার 1, আপনি প্রথম নারী হিসেবে আফ্রিকার, কিউবা, কঙ্গো, বাংলাদেশের প্রত্যেকটা নারীকে যেই মুহূর্তে ম্যাটারনাল টাইমে আপনার হচ্ছে কিনা মেডিকেল কস্টগুলো বিয়ার করতে পারেন না, নিউট্রিশন বিয়ার করতে পারেন না, ঠিক ওই মুহূর্তে আপনি এই জিনিসটা ইম্পোজ করতে পারেন না যে নারীদেরকে বাচ্চা নেওয়া উচিত বা নারীরা বাচ্চা নেয়। আমার মনে হয় আজ থেকে হাজার হাজার বছর আগে ওই মানুষগুলো যে মানে ওই পার্টিকুলার ফার্স্ট রুমে কখন এটা ডিসাইড করতে পারেন যে প্রত্যেকে ইকুয়াল অ্যাক্সেস পাবে কিনা এই ধরনের মেডিকেল কেয়ার এবং বাচ্চা জন্মদান প্রসেসটা তাদের জন্য এত বেটার হবে কিনা। প্রবাবলি হেভেনে দেওয়া অনেক বেটার, বিকজ ওইখানে পলিউশন নাই, এখানে আপনার বাচ্চা জন্ম দিলে আপনার নিউমোনিয়া হয় না, রাইট? এই ডিসিশনগুলো মানে ইয়ার্স আফটার ইয়ার্স আপনার হচ্ছে কিনা ধীরে ধীরে চেঞ্জ হয়। বাচ্চা আপনি এত কষ্ট করে জন্ম দিচ্ছে, নিউমোনিয়ায় মারা যাচ্ছে, আই ডু নট নো, মানে এই জিনিসটা এত বেশি ইনসেনসিটিভ। 2 নাম্বার এক্সটেনশন, কেন জেন্ডার ইনইকুয়ালিটির আর্গুমেন্টটা খুব বেশি এক্সক্লুসিভ জানেন? কারণ এই জেন্ডার রোলগুলো আপনার উপর ইম্পোজ করা হয় বার্থ লটারির মাধ্যমে আরবিট্রারিলি। আপনি একজন নারী হতে চুজ করেন না, আপনি একজন পুরুষ হতে চুজ করেন না, আপনি একটি প্ল্যাসেন্টা বা ইউটেরাস নিয়ে জন্মগ্রহণ করে এটা চুজ করেন না। মিনিং ওই প্রত্যেকটা মানুষকে আপনি যে ইম্পোজ করতেছেন যে আপনার একটা ইউটেরাস আছে থেকে আপনার প্রথম নারী বলে গেছে যে এই বাচ্চা নিলে প্রবলেম, তুমি অনেক কিছু করতে পারবে, তুমি ম্যাটারনিটি যতগুলো মিথ্যা কথা বললো, আমরা বিশ্বাস করি এই জিনিসটা প্রবলেম যে মহিলাদেরকে এই অপশনটাই দেওয়া হয় যে তুমি তোমার পেইনটা ডিনাই করতে পারো উইদাউট যে তাদেরকে আপনি গালিগালাজ করবেন, উইদাউট কার্জিং দেম। 3 নাম্বার এক্সটেনশন, আমার মনে হয় হিউম্যানিটির হোল এক্সিস্টেন্সটা জিনানের এই কনটেক্সট অনুযায়ী, অপোজিশনের কনটেক্সট অনুযায়ী একটা পার্টিকুলার জেন্ডারের স্যাক্রিফাইস এবং অত্যাচারের উপর ডিপেন্ড করে। দিস ইজ ভেরি ভেরি মোরালি রং। আমার মনে হয় যেহেতু চাইল্ড বার্থের পিছনে নারী পুরুষের ইকুয়াল একটা কন্ট্রিবিউশন থাকে, সেক্সুয়ালি বলেন অথবা বাচ্চা বড় করার ক্ষেত্রে বলেন, আমি স্টিল নট শিওর কেন চাইল্ড বার্থের এন্টায়ার প্রসেসটা একজন নারীকে জন্ম মানে 12-13 বছর বয়স থেকে 40-50 বছর পর্যন্ত বিয়ার করতে হয়, রিগার্ডলেস এ বাচ্চা নিবে কি নিবে না, রিগার্ডলেস তার বাচ্চা হবে কি হবে না নিতে চাইলে। ডু নট প্রমোট আনইকুয়াল সাফারিং। আমাদের পরবর্তী এক্সটেনশন খুবই সিম্পল, মানে খুবই হার্ড লাইনেও যদি আমি যাই, এক্সিস্টেন্স ভার্সেস জাস্টিস বিতর্কে। আমার মনে হয় এই পৃথিবীতে যদি হিউম্যানিটি এক্সিস্ট নাও করে, দ্যাট স্টিল ডাজ নট হার্ম এনিওয়ান, কোনো মানুষের ক্ষতি করে না, কোনো মানুষের খারাপ নিয়ে আসে না। আমার মনে হয় সিভিলাইজেশন যদি নাই থাকে, যদি কিনা মহিলা মানুষরা বাচ্চা জন্ম না দেয়, সিভিলাইজেশন না থাকে, আই ডু নট কেয়ার, আমি আজকে ডিবেট করবো না এখানে, বাট আমরা একটা পার্টিকুলার জেন্ডারকে ইকুয়াল এবং ফেয়ার একটা অ্যাক্সেসিবল গ্রাউন্ড দিতে পারি এবং ওদের নিয়ে কথা বলতে পারি। কেন? কারণ আমরা বিশ্বাস করি ফিজিক্যাল, ইমোশনাল এবং সোশ্যাল রিস্ক মেনস্ট্রুয়েশন নিয়ে ক্যাপিটালিজমরা এত বাজেভাবে এক্সপ্লয়েট করে, আপনার পেইন গুলোকে নিয়ে তারা হচ্ছে কিনা মানে টিবিসি বানায়, ওবিসি বানায় এবং আপনার উপর এক্সপ্লয়েট করে এখান থেকে টাকা কামায়। 2, গড যখন আপনাকে জিজ্ঞেস করে প্রথম মহিলাকে এবং আপনি এটাকে স্বীকার করেন, তখন এটা ঈশ্বরের ধ্রুব সত্য হিসেবে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত এবং প্রত্যেকটা রিলিজিয়ন এখান থেকে এস্টাবলিশ হয় যে ঈশ্বর বলেছে নারীদেরকে এভাবে ঘরে থাকতে হবে এবং থাকতে হবে। ঠিক মানে পুরুষ মানুষ বাচ্চা চায়, আমি স্টিল নট শিওর যেসব পুরুষ বাচ্চা চায় এবং যেসব নারী বাচ্চা চায়, পুরুষদের বাচ্চা জন্ম দেওয়ার বার্ডেনটা কেন পার্টিকুলারলি নারীটার উপরই পড়তে হয়, বিকজ তার পার্টিকুলারলি ইউটেরাস আছে। কনক্লুশন লাইন একটাই, ওই প্রথম নারী কিসের অভাব যে সে বাচ্চাটা জন্ম দিবে? ভেরি প্রাউড টু প্রপোজ। Estamos sempre de dia e não vai ter dia. আচ্ছা, বিফোর ডিবেট, এই ডিবেটের কোনো আইডিয়া অথবা কোনো কিছু আমার কোনো পার্সোনাল আইডিওলজিকে সমর্থন করে না, সো ইটস জাস্ট আ ফান পারপোজ অফ দিস ডিবেট। 1 2 3, এই বিতর্কটা যদি এই মোশনে না হয় সার্থক ভাই নিহিলিজমের মোশনের আইডিয়া হয়তো বিতর্কটা অনেক চমৎকার হইতো। কেন এই জিনিসটা সত্য? 2টা রিজন। নাম্বার 1, একটা প্রথম নারী হিসেবে কেন আপনি একটা কমিউনাল ভ্যালুকে এত বেশি পরিমাণ ক্যাটার করবেন অথবা একটা কমিউনাল ভ্যালুর পুরোটা দায়িত্ব আপনি আপনার নিজের কাঁধের মধ্যে নিয়ে নেবেন, আমরা ঠিক জানি না। বাট দ্বিতীয়ত, আপনার কারণে অনেক নারী ক্ষতি হবে এবং আপনার কারণে অনেক নারী অনেক রকম জায়গায় ক্ষতি হবে, এই বার্ডেনটা অথবা এই কনসিকুয়েন্সেসটা আপনার কাছে কেন ম্যাটার করে? সার্থক ভাই এতক্ষণ ধরে আপনাকে অনেকগুলো
কনসিকুয়েন্সে পাচুকি দিছে, বাট এই পাচুকিটা ওই নারীর কাছে কেন ম্যাটার করে অথবা ওই নারীটা অ্যাকচুয়ালি এটা জিনিস নিয়ে কেন কেয়ার করে, এটার পুরো আইডিয়া সার্থক ভাইয়ের স্পিচে নাই। বাট 3 নাম্বার, একটা নারীর কিউরিওসিটি অথবা একটা নারীকে আমি একটা গড হিসেবে একটা ক্ষমতা দিছি, যেই ক্ষমতাটা হয়তো আমার সার্ভাইভাল ইনস্টিংক্ট আমি যদি ডিনাই করি একটা ইরিভার্সিবল চয়েস, এই রিভার্সিবল চয়েস ইন আ সেন্স, এরপর আমার কোনো এক্সিস্টেন্স থাকবে না। আমি মানুষ হিসেবে আমি কোনদিন দেখতেছি আমার পরবর্তী কিছু আছে, আমি দেখতেছি আমার একটা বাইনারি মানুষ আছে, যে বাইনারি মানুষে কোনো এক্সপ্লোর করার জায়গা নাই, রাইট? তার নেসেসারি মানে হলো এই নারীটা এই পার্টিকুলার মোমেন্টে এরকম একটা ডিসিশন মেক কেন করবে, মানে এক্সপ্লোরেশন তো হিউম্যানের একটা ন্যাচারাল ইনস্টিংক্ট, রাইট? এই এক্সপ্লোরেশনের আইডিয়াটাকে কেন ডিনাই করবে অথবা ডিনাই করার ইনস্টিংক্টটা কি, এটার কোনো আইডিয়া ডিবেটে নাই। বাট 3 নাম্বার, আপনার মানে একটা মানুষের কেমনে করে কাজ করা, অনেকগুলো ক্যারেক্টারাইজেশন দরকার। একটা প্রথম নারী কেমনে করে কাজ করবে, নাম্বার 1, আমরা মনে করি প্রত্যেকটা নারীর একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট থাকে, মানে ওই ক্যারেক্টারটার একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট থাকে। এই সার্ভাইভাল ইনস্টিংক্টটা কেমনে করে ফাংশন করে, দুইটা পার্টিকুলার ওয়েতে ফাংশন করে। আমি চাই যে আমার পরবর্তী টাইমে আমি হঠাৎ করে জানতে পারছি আমার থেকে, আমার বডি থেকে এমন কেউ বের হবে যে দেখতে আমার মতো, যে ইনস্টিংক্টটা আমার মতো। আমি এসে দেখছি আমি একজনকে জন্মদানের ক্ষমতা রাখি, পাওয়ার একটা মানুষের মাঝে, এই পাওয়ারটা দেখানো ইটসেলফ মানুষের মাঝে লোভ ক্রিয়েট করা, ইটসেলফ আমি এটার জন্য যতটুকু পেইন নিই, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমি জানি আমার একটা ইউনিক পজিশন আছে, যে ইউনিক পজিশন আমাকে একটা পাওয়ার দেয়, যে ইউনিক পজিশনের একটা নার্চারিং আমাকে অন্য ক্যারেক্টার থেকে আলাদা করে। এই ইটসেলফ আইডিয়া মানুষের মধ্যে একটা কিউরিওসিটি ক্রিয়েট করে অথবা ইন্ডিভিজুয়ালের উপর একটা কিউরিওসিটি ক্রিয়েট করে, যে কিউরিওসিটিতে আপনি যতই পেইন হন যতই স্ট্রাগল করেন আসলে ম্যাটার করে না, কারণ সে জানে এট দি এন্ড অফ দ্য ডে সে কোনো একটা কনসিকুয়েন্সেস পাবে, যে কনসিকুয়েন্সটা তার জন্য আননোন, যে কনসিকুয়েন্সেসটা পাবে সেই কনসিকুয়েন্সটাতে সে হয়তো তার নিজের পাওয়ারটা যেটা অথবা তাদের নিজস্ব অ্যাবিলিটিটা যেটা সেই জিনিসটা দেখাতে পারে। বাট দ্বিতীয় একটা জায়গা, আমার এই পার্টিকুলার মোমেন্টে একজন নারী হিসেবে যখন দেখানো হয়েছে আমি জন্মদানের ক্ষমতাটা রাখি, ঠিক ওই মোমেন্টে আমার ইমোশনাল জায়গাটা কেমনে করে কাজ করে, বা হিউম্যান অনেক মিনিমালিস্টিক চিন্তা করে। মিনিমালিস্টিক চিন্তা হলো আমাকে বলা হয়েছে যে সামওয়ান উইল গ্র্যাব মাই হ্যান্ড, সামওয়ান উইল গ্র্যাব মাই ফিঙ্গার, সামওয়ান উইল কল মি সামথিং, যেখানে আমি নিজে ওন করতেছি, আমি এই জিনিসটার উপর আমার একটা ওনারশিপ আছে। এই পার্টিকুলার মোমেন্টে মানুষের ওই ওনারশিপ অথবা ওই অ্যাক্টরটার ওনারশিপ তাকে ওই জায়গাটায় ড্রাইভ করে ফর সামথিং। এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট এই কারণে কারণ আমরা মনে করি ঠিক ওই মোমেন্টে সে মনে করে যে সামওয়ান যে আমার আইডেন্টিটিটাকে বহন করতেছে অথবা সামওয়ান যে আমার আইডেন্টিটিটাকে ক্যাটার করতেছে। এই জিনিসটা হিউম্যানের জন্য কেন বেশি পরিমাণ ইম্পর্টেন্ট একটা আইডিয়া, দুইটা রিজনে ইম্পর্টেন্ট। নাম্বার 1, হিউম্যান আইডেন্টিটি অথবা হিউম্যানের নিজস্ব পরিচয়ত্ব বহন করা, এটা হিউম্যানের একটা ন্যাচারাল ইনস্টিংক্ট হিসেবে কাজ করে অথবা হিউম্যানের একটা ন্যাচারাল ড্রাইভ হিসেবে কাজ করে। এই পার্টিকুলার মোমেন্টে সার্থক ভাইকে সে এটা বোঝানো লাগতো যে এই ন্যাচারাল ড্রাইভ কেন হিউম্যান একটা ভেরি ফার্স্ট প্লেস ডিনাই করে অথবা হিউম্যান এই জিনিসটাকে কোনোদিন মেনেই চলতে পারে না। বাট তৃতীয়ত এই জিনিসটা বোঝা দরকার যে পিপল মানুষের ট্যারোস ফিলোসফিটা আপনাকে কি বলে অ্যাকচুয়ালি, কেন আসছে এই ফিলোসফিটা আপনাকে বলে যে হিউম্যান অলওয়েজ কন্টিনিউশন চায়। কন্টিনিউশন মানে হলো সে সামনের দিকে আগাইতে চায়। তাই বলে আপনার পৃথিবীতে মোরালিটি ইজ ফরওয়ার্ড থিংকিং অথবা হিউম্যান লাইফ ইজ ফরওয়ার্ড থিংকিং, এই ধরনের ফরওয়ার্ডের কথাটা আসছে কজ মানুষের মধ্যে কন্টিনিউ করার আইডিয়াটা অনেক বেশি পরিমাণ প্রবল। মানুষ চায় যে এই কন্টিনিউটা হোক। এই পার্টিকুলার মোমেন্টে এই নারীর হাতে কি কন্টিনিউ করার কোনো একটা অপশন আছে? অ্যানসার হলো ইয়েস। এই পার্টিকুলার মোমেন্টে যদি নারীর হাতে কোনো কন্টিনিউ করার অপশন থাকে, ইভেন ইফ তার অনেক ব্যাকক্ল্যাশেস থাকুক, সে জানে যদি সে এই জায়গাটায় ডিনাই করে তার এক্সটিংশন অথবা তার যে এক্সিস্টেন্সটা সেই এক্সিস্টেন্সটা মুছে যাওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি। তার নেসেসারিলি মানে হলো সে এই কন্টিনিউ করার উপর একটা আলাদা কিউরিওসিটি অথবা কন্টিনিউ করার উপর একটা আলাদা জায়গা কাজ করে। বিফোর দ্যাট পিওর 5 মিনিট শেষ নেওয়া যায়। আচ্ছা, সো কম্পারেটিভটা কোন জায়গায়? তিনটা কম্পারেটিভ। কেন আমাদের পৃথিবীতে এই জিনিসটা বেটার? 1, আমাদের পৃথিবীতে ওই নারীটার এট দ্য ভেরি ফার্স্ট প্লেস সার্ভাইভাল ইনস্টিংক্টটা থাকে, যে সার্ভাইভাল ইনস্টিংক্টটা ওই নারীটার জন্য অথবা একটা ইন্ডিভিজুয়ালের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, এবং তার যে জায়গাটা, তার যে পরবর্তী আইডেন্টিটিটা ক্যাটার করার জন্য ইম্পর্টেন্ট। এবং লাস্টলি বুঝালাম যে মানুষের যে কন্টিনিউ করার ফিলোসফিটা অথবা মানুষের নতুন এক্সপ্লোর করার ফিলোসফিটা, এই ফিলোসফিটা মানুষের অলওয়েজ শুরু থেকেই আছে, এবং আমরা মনে করি এই জন্য বিতর্কটা হলো। Next up is the DLO. We now invite the government.
জিনানের এন্টায়ার স্পিচ দুইটা পয়েন্টের উপর, একটা হচ্ছে সার্ভাইভাল ইনস্টিংক্ট আর হচ্ছে কন্টিনিউশন। প্রথম কথা সার্ভাইভাল ইনস্টিংক্টের কথা যদি বলি, আপনাকে বুঝতে হবে আপনি যদি অর্গানিজমের দিকে তাকান, এই অর্গানিজমটা যখন কোনো কিছু একটা এক্সপেরিয়েন্স করে তার মধ্যে সার্ভাইভাল ইনস্টিংক্টের কারণে দুটো জিনিস খুব সামনে আসে, এক কোনো একটা পজিটিভ দিক আছে, কোনো কিছু খারাপ দিক আছে। যেই মোমেন্টে একটা জিনিস হিউম্যান ইনটিউশন খুবই ট্রু, আপনি একটা ভালো জিনিস কতটুকু ভালো তা এক্সপেরিয়েন্স করার আগে কতটুকু ভালোটা বুঝতে পারেন না, বাট এটা আপনার নেচার আপনাকে বোঝায় কোনো একটা জিনিস যদি কোনো পেইনফুল হয় বা খারাপ হয় সেটা নিয়ে আপনি বেশি কনসার্ন থাকেন। তার মানে গড এখানে তো কনটেক্সটে বলা আছে, গড যখন আপনাকে বলছে যে এখানে ভালো দিক খারাপ দিক দুটো এক্সিস্ট করে, খারাপ দিকটা যে আপনাকে অধিক পরিমাণ প্রবলেমে ফেলবে সেটা নিয়ে আপনি বেশি ফেয়ার ফিল করবেন, কারণ এটা হিউম্যান নেচারটা এরকম। তার মানে কি সার্ভাইভাল ইনস্টিংক্ট আপনাকে কি সম্পর্কে, সার্ভাইভাল ইনস্টিংক্টের প্রথম প্রবলেমটা আসে আপনার সার্ভাইভালের জন্য প্রবলেম কোনটা, ঠিক এই জায়গাতে তার কন্টিনিউশন আর্গুমেন্টের এই অ্যানসারটা আছে। কন্টিনিউশন বা একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট কখন কি করে, যখন আপনি একটা প্রবলেম ফেস করেন। মানুষ যখন সোসাইটি মানুষ কখন এক জায়গায় গ্যাদার করলো, যখন মানুষ দেখলো মানুষ একা ইন্ডিভিজুয়াল বেঁচে থাকতে পারবে না, ওই মোমেন্টে তারা বিভিন্ন দল ফর্ম করলো এবং তারা বেঁচে থাকতে শুরু করলো। যে মোমেন্টে একটা নারী ওই পজিশনে দাঁড়িয়ে আছে, সে অ্যাকচুয়ালি জানে না যে এই একটা অর্গানিজমের মেইন চ্যালেঞ্জ হচ্ছে পৃথিবীতে টিকে থাকা, তাকে আপনি কিভাবে কন্টিনিউশন সেন্সটা তার মধ্যে তৈরি করবেন, এটার অ্যানসার তার কাছ থেকে আসে না। তার মানে ওই বিইংটা এখনো বোঝে না যে কন্টিনিউশন পারপোজটা কি বা কন্টিনিউশন কেন এক্সিস্ট করে, যে কখনো দেখেই না বা ফেয়ার করে নাই, ওই মুহূর্তে আপনি মানুষটাকে কিন্তু বোঝাতে পারেন না কন্টিনিউশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। অর্থাৎ তার দেখানো যে এন্টার জিনিসটা যে একটা মানুষের তাদের প্রথম সার্ভাইভাল ইনস্টিংক্ট যে পুরো মেকানিজমটা একবারে সেলুলার লেভেল থেকে কাজ করছিল এভাবে যে আপনার সার্ভাইভাল ইনস্টিংক্ট তখনই কি করে যখন আপনি প্রবলেম ফেস করেন। যেহেতু ওই মহিলাটা তার কন্টিনিউশন নিয়ে এখনো কোনো আর্জেন্সি বা কোনো প্রবলেম ফেস করে না, আপনি চাইলেও মহিলাটাকে ওই সিস্টেম তৈরি করতে পারবেন না। তার মানে তাদের এন্টারলি ওই কন্টিনিউশন যে ইনস্টিংক্টটা আছে সেটা কোনোভাবে আমার এই ওয়ার্ল্ডে ওয়ার্ক করে না। সেকেন্ডলি তারা যে বারবার বলার চেষ্টা করতেছে যে আপনি হচ্ছে এখানে একটা নতুন লাইফ তৈরি করাটাই এটা তৈরি করতেছেন এখানে। বিষয়টা হইতেছে এমন একটা মানুষ যখন আপনি রেশনালি থিঙ্ক করাচ্ছেন, তাকে কিন্তু আপনি তার সামনে কিন্তু আপনি বাইনারি দুইটা জেন্ডার তৈরি করছেন। এই মুহূর্তে যখন আপনি তাকে অ্যানসারটা দিচ্ছেন না যে কেন আপনার পাশে থাকা ওই মানুষটাকে বা ওই জেন্ডারটাকে এই পিকআপবিলিটিটাকে বা এই বার্ডেনটা নিতে হচ্ছে না, ওই মোমেন্ট থেকে আপনি যে আপনার যে একটা জিনিস আপনি মানে মেনে নিলেন বা আপনি যে আপনার একটা ইয়ে থেকে গেল, আপনার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন থেকে গেল, এই ডিসস্যাটিসফ্যাকশনটা আজ পর্যন্ত ক্যারি হয়ে যাচ্ছে জেনারেশন টু জেনারেশন। এবং এই জেনারেশনটার কারণে কিন্তু আপনি এই পর্যন্ত এই মানুষের ডেভেলপমেন্টে যে আপনি আসলে ন্যায্য সাইজটা দিতে পারছেন এবং মোর ওভার আপনি তাদের মধ্যে জাস্টিফিকেশনটা করতেই পারতেছেন না, বিকজ একটা আপনি প্রথমতেই তাকে আপনি তার উপর চাপিয়ে দিয়ে তাকে অ্যানসার না দিয়ে শুরু করছেন। অর্থাৎ তাকে কিভাবে মানানো হবে যে আজকে তাকে এই জিনিসটা ওই মেন বা ওই ম্যানকে না যে তাকে নিতে হবে, এই কোশ্চেনটা অ্যান্সার যখন আসে না, তখন সে যতই গ্লোরিফিকেশন করুক না কেন, তার অবভিয়াসলি ওই একটা মানুষ একটা অর্গানিজম এক্সপেক্ট করবে যে তাকে অ্যানসারটা ও করা হবে। কারণটা কি? এটার কারণটা তাদের আর্গুমেন্ট থেকে আসে, কারণ ওই মহিলাটা বা নারীটা কিউরিয়াস, এবং কিউরিয়াস থেকে কিন্তু আসে জাস্টিফিকেশন চায়। কারণ একটা মানুষ একবারে বেসিক লেভেলে কোন জাস্টিফিকেশনটা চাবে, কেন আমাকে এই জিনিসটা দেওয়া হচ্ছে, হ্যাঁ সে তো ভেরিফাই করতেছে এটার এক্সক্লুসিভিটি কি, কিন্তু দিন শেষে এটা জাস্টিফিকেশনটা কি বা কেন হচ্ছে মানুষের দিচ্ছেন এটা অ্যানসার দিতে দিতে পারছি না। তার মানে এই মহিলা যখন এতগুলো অ্যানসার পায় না, তার মানে কি তার কাছে কন্টিনিউশনের কোনো পিকচারাইজেশন নাই। একই সাথে তার সামনে সে দেখতেছে যে তার সামনে ফেয়ারের বিষয়গুলো আসতেছে, এটা তুমি কি কিছু প্রবলেম ফেস করবে, কারণ গড তাকে অলরেডি ইনফর্ম করতেছে তাকে এই প্রবলেম ফেস করতে হবে, তাকে এটার জন্য বিভিন্ন কনসিকুয়েন্স ফেস করতে হবে, তাকে এখানে কনটেক্সট ক্লিয়ারলি বলতে খারাপ দিক সম্পর্কে অবহিত করতেছে। যেই মোমেন্টে সে দেখতেছে তাকে এমন একটা আনসার্টেন দিকে ঠেলে দেওয়া হচ্ছে যেখানে তাকে জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে না, তার পাশে বাইনারি যে জেন্ডারটা আছে তাকে এই সিস্টেমে তাকে বার্ডেনটা নিতে হচ্ছে, ওই মুহূর্তে এই আনসার্টেনিটিটা তাকে কিন্তু পুশ করবে, সেইটাকে নিবে না। কারণ সার্ভাইভাল ইনস্টিংক্ট ওই মোমেন্টে কি করে যখন মানুষের তার সিচুয়েশন বা তার অ্যাটমসফিয়ার সম্পর্কে আনসার্টেন হয়ে যায় এবং মানুষ কোনো উত্তর পায় না, তাই এই মোমেন্টে যেহেতু এই মানুষের যেহেতু কন্টেক্সট সম্পর্কে আনকনশিয়াস, সে জানে এই মোমেন্টে সেটা ঠিক করবে। তো ফাইনালি আমাদের এবারে যে কনক্লুশনটা আসছে তাদের কাছ থেকে এন্টারলি তারা তাদের কথা মতো যে বায়োলজিক্যাল ইনস্টিংক্ট আসছে, এটা উত্তর সিম্পল। আপনি যদি তাকে এত কিউরিয়াসিটি থাকে ইন্টারকোর্স নিয়ে, সে তাকে ইন্টারকোর্স আর রিপ্রোডিউসিবিলিটি এবিলিটি দুটো কিন্তু আলাদা। আপনি চাইলেও কিন্তু রিপ্রোডিউসিবিলিটি বাদে তাকে ইন্টারকোর্স বিষয়টা অফার করতে পারে, বায়োলজি কিন্তু অনেক পয়েন্ট ক্লিয়ার। তারপর তো সার্ভাইভাল ইনস্টিংক্ট কোনো আমরা জাস্টিফাই করব কিভাবে এটা তাকে ট্রিগার করবে এই এবিলিটি না নেওয়ার জন্য। এবং থার্ডলি তার যে কন্টিনিউশনটা, তার কন্টিনিউশন ইন্টারনেট সেটআপটা ফল করে যখন আসলে কন্টিনিউশন জাস্টিফিকেশন দিতে পারে না। এবং এই জায়গাতে আমরা দেখাই কেন আমরা বলছি এই মানুষের ডিসিশনটা নিবে না, কারণটা হচ্ছে সে অবভিয়াসলি তাদের প্রথমত সার্ভাইভাল ইনস্টিংক্টের কারণে
আনসার্টেনিটির কারণে সে এই রিস্কটা নিতে চাবে না এবং সে অবভিয়াসলি এই ডিসিশন নেবে না এবং হয়তো সোসাইটি বর্ডের ডিসিশন মোতাবেক রিক্রুটমেন্টে কন্টিনিউ করবে না অথবা দুইজনকে রিক্রুট This house thanks to government. We now thank the opposition whip, the last instructional speaker of the house before we plan. শুরু করছি 3 গভর্নমেন্ট থেকে ফার্স্ট কোশ্চেন যে আপনি তো জানেন যে এটার মাধ্যমে আপনি অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন, আপনি অনেক ধরনের হলো মানে আপনার ব্যাড ইমপ্যাক্টস আছে। এইটার ক্লিয়ার রিবার্টাল কেন ওই নারীটা এই ধরনের একটা ডিসিশন মেক করতে, খুব ক্লিয়ার রিবার্টাল ওই জার্নিটা ফেস করতে পারে। লাইক জিনিসটা আসলে দেখতে না, আপনি খুব ভালো মতো চিন্তা করেন যে আপনি জানেন যে কোনো একটা ব্যাড কনসিকুয়েন্সেস আছে, বাট স্টিল আপনি ওই জায়গাটা সাবস্ক্রাইব করার একটা মাত্র রিজন আপনি ওই জার্নিটাকে উপভোগ করতে চান। ফর ইটসেলফ এই জায়গা থেকে আপনি কিছু গুড ইমপ্যাক্টস পাইতেছেন। আসলে গুড ইমপ্যাক্টস গুলো কোন জায়গা থেকে আপনি এটা আপনাকে দিনাদা খুব বারবার রিপিট করে যে এই আপনার ভিতর থেকে একটা মানুষ আসবে, তার মানে ওইটা আপনার একটা পার্ট, মানে আপনি ইটসেলফ ওই জিনিসটাকে ওন করেন। তার মানে এই যে পুরো জার্নিটা আছে মানে অর্থাৎ এই জিনিসটা আসলে ইটসেলফ একটা তার জন্য গিফট বা তার জন্য একটা ব্লেসিং হিসেবে কাজ করে যে আমার কাছে ইনহেরেন্টলি ওই পাওয়ারটা আছে যে আমি আমার থেকে আরো একটা স্পেসিস বা একটা গোটা জেনারেশনকে আমি জন্ম দিতে পারবো। এইটা আমার অন্য লিঙ্গের যে আছে তার কাছে নাই। তার মানে এই পাওয়ারটা শুধুমাত্র আমি হোল্ড করি। অর্থাৎ এই জার্নিটা আমরা বিশ্বাস করি ওই নারীটার জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এবং সে ওই রকম ভাবে একটা র্যাডিক্যাল ডিসিশন অল টাইম মেক করবে। সেকেন্ড অফ অল যে আমি কেন এই ধরনের মানে ওই মহিলাটার মধ্যে ফার্স্ট অফ অল এই জিনিসটা কি করবে যেটা আপনার প্রত্যেক সবাই বলার চেষ্টা করে যে আমি কেন এই অপরচুনিটিটা পেলাম। আমরা বিশ্বাস করি ইটস নট আ ব্যাড থিং। আপনি দেখেন আপনার যতগুলাই ব্যাড ইমপ্যাক্ট থাকুক না কেন, আপনার গুড ইমপ্যাক্টস আপনার কাছে এই অপশনটা থাকে যে আপনি একটা গোটা জেনারেশন মেক করার ক্যাপাবিলিটি আপনার কাছে আছে। অর্থাৎ ইটসেলফ এইটা ওই মহিলাটার কাছে একটা পাওয়ার হোল্ডের মতন বিষয়। তার মানে তার একটা লেগেসি ক্রিয়েট হওয়ার ওইখানে একটা বিশাল বড় জায়গা আছে। অর্থাৎ এই জিনিসটা ইটসেলফ ওই নারীটার জন্য একটা ব্লেসিং যে ওই আমার অন্য লিঙ্গের যে আছে ওই এই সুযোগটা পাই নাই, বাট ইটসেলফ এই সুযোগটা আমি পাইতেছি। তার পরবর্তীতে আপনাকে হলো উস্তাদ যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করে যে ওই পার্টিকুলার নারীটা, তার মানে এই জিনিসটা আমরা বারবার রিভার দিচ্ছি যে ওই নারীটা ওর হলো মানে পরবর্তীতে মহিলারা আরো কি ধরনের প্রবলেমেটিক সিনারিওর ক্রিয়া হলো মানে ফেস করবে, এই জিনিসটা ফেস করবে। স্যার অ্যাটলিস্ট ওই মহিলাটা ওই জার্নিটাতেই এখন আপনার যায় নাই, মানে ওর এক্সপেরিয়েন্সের জায়গাটা যে জিনিসগুলো নিয়ে কথা বলে সেগুলো আসলে অনেক পরের বিষয়। অর্থাৎ এই মহিলাটা ইসেলফ কোনো ফেমিনিস্টও না যে আসলে সে তার পরবর্তীতে ওই মানুষগুলোর কথা কি হবে এই জিনিসগুলোর কথা হলো আপনার সবসময় চিন্তা ভাবনা করবে। অর্থাৎ ওই আগে নিজে এই জিনিসটা সাবস্ক্রাইব করুক, দেন পরবর্তীতে কি ধরনের এক্সপেরিয়েন্সেস গুলো হইতে পারে ওই জিনিসগুলোর কথা অনেক পরের ডিসিশন। তার মানে এট দিস মোমেন্ট আপনার তার মানে কি এই জিনিসটা ট্রু যে ওর ভিতরে সার্ভাইভাল ইনস্টিংক্ট গুলো আছে, একটা ন্যাচারাল বায়োলজিক্যাল ইনস্টিংক্ট গুলো আছে। তার মানে সে আসলে কোনোদিন ওই পরবর্তীতে মহিলাদের সাথে কি হবে এই জিনিসগুলো নিয়ে সে নিজের থেকে বেশি পরিমাণে চিন্তা করে না। স্যার এইবার আপনাকে বোঝানো দরকার যে আমাদের স্পিচ আপনার গুড ইমপ্যাক্ট গুলো আসলে কি কি আছে। দেখেন পার্টিকুলারলি ওই মানুষটা এই নারীটা অবভিয়াসলি একটা ইমোশনালি হলো চিন্তা ভাবনা গুলা করবে, যেহেতু তার কাছে এই জিনিসগুলো আসতেছে যে তার লাইফ তার নিজের একটা পার্ট জন্মাইতেছে। ইভেনচুয়ালি শুধুমাত্র ব্যাড ইমপ্যাক্ট নাই, গুড ইমপ্যাক্ট গুলো দেখায় যে আসলে আমাকে এমন একজনকে আমি জন্ম দিতেছি যার সাথে আমার একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়, ওর সাথে আমি হলো অ্যাটলিস্ট ওর সাথে আমি ভালো মতো ওন করি বা ওর সাথে অ্যাটলিস্ট আমার ওই বন্ডিংটা এক্সিস্ট করে। অর্থাৎ এই জায়গাগুলা ওই প্রথম নারীটার জন্য এই নতুন এক্সপেরিয়েন্স গুলা তাকে অনেক বেশি পরিমাণে আপনার হলো মানে আকর্ষণ করবে। ফর দ্যাট রিজন যেহেতু এগুলো খুব হিউম্যানের বেসিক হলো আপনার ক্যারেক্টারাইজেশন, ফর দ্যাট রিজন আমরা বিশ্বাস করি ওই নারীটা এই ধরনের ডিসিশন গুলা মেক করবে। ইভেনচুয়ালি দেন আপনাকে আরো কয়েকটা জিনিসের গুড ইমপ্যাক্ট দেখে যে ওই আসলে ওই পুরুষদের থেকে একটা বেটার ক্যারেক্টার হিসেবে হলো আপনার সোসাইটিতে প্লে হতে পারে। কজ এইখানে আপনার হলো মানে মেইন ডিসিশন মেকটাকে, অর্থাৎ তুমি একমাত্র যে হলো মানে বংশ মানে এই পরবর্তী ধারাটা তুমি আসলে বহন করতে পারবা। তার মানে ওই পুরুষটার কাছে এই ডিসিশনটা বা পুরুষটার কাছে এই অপশনটা নাও যাইতে পারে। তার মানে আমি যে একটা স্পেশাল ক্যারেক্টার এই জিনিসটা ওই নারীটা ফিল করবে এবং পরবর্তীতে সে সকল ধরনের ডিসিশনগুলা এইটার পার্সপেক্টিভ অল টাইম মেক করার ট্রাই করবে। তার পরবর্তীতে আপনাকে যে জিনিসটা হলো মানে
দেখানোর চেষ্টা করে যে ওই আইডেন্টিটিটা বহন করা বা একটা নতুন যে ক্যারেক্টারটা আসতেছে সে তো সম্পূর্ণ আমার ভিতর থেকে আসতেছে, সেখানে পুরুষটার অবদানও থাকতে পারে, বাট আমি যেহেতু এই ডিসিশনটা নিয়েছি প্লাস আমি এই জায়গাতে নিজে থেকেই হলো আপনি হলো বার্থটা দেওয়ার মতো আমার ওই ক্যাপাবিলিটিটা আছে, আমার যে পাওয়ার হোলটা আছে, তার মানে ইটস এই জিনিসটা আমার জন্য একটা ব্লেসিং। গড শুধুমাত্র আমাকেই চুজ করছে এই জিনিসটা নেওয়ার জন্য। দ্যাট ইট মিনস আপনার যে সকল ব্যাড ইমপ্যাক্টস গুলো আছে ওগুলা থেকে আপনার গুড ইমপ্যাক্টস গুলো ওই মহিলাটার জন্য অনেক বেশি পরিমাণে কাজ করবে এট দ্য এন্ড। এই জিনিসটা যখন আমাদের ওয়ার্ল্ডে তাহলে গুড ইমপ্যাক্ট কি, ওই নারীটা কেন এই জিনিসগুলো আপনার সার্ভাইভাল ইনস্টিংক্ট, দুই ওই নারীটা যে ইটসেলফ একটা স্পেশাল ক্যারেক্টার, ওই নারীটাকে যে এই ডিসিশনটা হলো দেওয়া হয়েছে তার মানে এই জিনিসটাকে সে অনেক বেশি পরিমাণে প্রায়োরিটি দেয়। সো প্রাউড টু অফ। থ্যাংক ইউ অবজেশন। এখন হচ্ছে আমরা অফ থেকে রিপ্লাই স্পিচ শুনবো। ওকে 3 2 1। আচ্ছা অনেস্টলি প্রথমত হচ্ছে ব্যাড কনসিকোয়েন্স গুলো যখন আপনি বলতেছেন তখন আপনার পজিটিভ কনসিকোয়েন্স বলতে হয়। কথা আপনার পজিটিভলি কি আসতেছে, প্রথম আপনি মা হওয়ার যে সম্মানটা সেটাও পাইতেছেন, সেকেন্ডলি আপনি বাইনারি একটা জাতির মধ্যে আপনি অতটুকু ইম্পর্টেন্ট যে আপনাকে ওই কাজের জন্য ডাকা হয়েছে সেই একটা ইম্পর্টেন্সও আপনি পাইতেছেন। মানে হচ্ছে আপনি নেগেটিভ কনসিকোয়েন্স যেমন পাইতেছেন লিবারেলি, সেকেন্ডলি আপনি যে মা হওয়ার সম্মানটা বা একটা সমাজের মধ্যে একটা মানুষ একটা মা রাখছে বা আপনি একটা পুরুষকে জন্ম দিতে পারেন এই সম্মানটাও আপনার লাইফে এক্সিস্ট করতেছে। অর্থাৎ এই জায়গার মধ্যে ব্যাড ইমপ্যাক্ট থাকার পরেও কিন্তু পজিটিভ কনসিকোয়েন্স গুলো আপনার কাছে বেশি ব্যাটার হবে। সেকেন্ডলি যে জিনিসটা আছে সেটা হচ্ছে দেখেন আপনি যখন এসে আমাকে বলতেছেন যে বিধাতার কাছে আরো কোনো ওয়ে থাকবে যে সে অন্য কোনো ওয়েতে বাচ্চা তৈরি করবে, তাহলে ভাই আপনার কি দরকার, এই নারীর যে এক্সিস্টেন্সটা সেই এক্সিস্টেন্সের কি দরকার? এই কোশ্চেনটা যখন তার মাথায় আসবে যে আচ্ছা যখন হচ্ছে আমার কোনো কাজই নাই, মানে আমি আমার প্রজাতি রেখে যেতে পারবো না বা আমি আমার এই পরবর্তী আমার মতন মহিলা থাকবে না, তখন সেই মানুষটা এই কি একটা ইনসেন্টিভ পায় না, একটা ফিয়ার পায় না যে আমি হচ্ছে এই জায়গা থেকে চিন্তা করবো যে আমি হচ্ছে নিজের এক্সিস্টেন্সের জন্য হইলেও হচ্ছে ইয়া করবো। থার্ডলি যে বিষয়টা আছে সেটা হচ্ছে নিজেকে ভিলেন হিসেবে দেখবে, তারপর হচ্ছে ইনইকুয়ালিটি বাই অর কি বার্ডেন, সে তো মরে যাবে। কথার কথা সে যখন জন্ম হয়েছে অর্থাৎ তার একটা মৃত্যু আছে, মানে হচ্ছে তার সে এই জায়গা থেকে ধ্বংস হয়ে যাবে, যখন সে ধ্বংস হয়ে যাবে পরবর্তী সময় কি হচ্ছে সেটা বার্ডেনটা নেওয়ার মতো কিছু নাই। সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, প্রথমত আপনাকে দেখানোর চেষ্টা করি যে একটা মানুষের সার্ভাইভাল ইনস্টিংক্ট থাকে, দুই নম্বর আপনাকে দেখানোর চেষ্টা করি একটা মানুষের হচ্ছে বায়োলজিক্যাল একটা নিড থাকে, থার্ডলি আপনাকে দেখানোর চেষ্টা করি যে কোনো একটা অদৃশ্য জিনিস বা পরবর্তীতে কি হবে বাজে কনসিকোয়েন্সও আমাদেরকে ড্রাইভ করানোর সময় যে আচ্ছা আমি এদিকে ড্রাইভ করি বা আমি এদিকে যাই, সেই জিনিসটা থেকেও যদি কিউরিওসিটি চিন্তা করি সেই দিক থেকে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে তার কাছে এই জায়গায় মেজরলি ইনসেনটিভ আছে যে সে হচ্ছে এই ডিসিশনটা নেবে যে আমি হচ্ছে আমার একটা প্রজাতি রেখে যাবো। এখন লাস্টলি যে জিনিসটা সেটা হচ্ছে ওভারঅল যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাড ইফেক্ট থেকে গুড ইফেক্ট বেশি থাকার জন্য সেটা থ্যাংক ইউ। জাস্ট ফর দ্য অডিয়েন্স, মানে অনেক সময় আমরা বিতর্ক করতে অনেক কিছু বলেছিলাম, আমরা ওটা মিন করি না, কিছু মনে করি ইকুইটি নাই বাট মানে ঠিক আছে এই টুর্নামেন্ট আমি ফাইনালে আসছি কজ ইকুইটি মানে আমি আমার 5-6 বছরের বিতর্ক ক্যারিয়ারে অফ কুইবেক থেকে বেশি প্যাট্রিয়ার্কাল স্পিচ কখনো দেখিনি। আমি স্টিল এনগেজ করবো যে কমিউনাল ভ্যালু কেন রিপ্রেজেন্ট করে, কেন হাজার বছরের নারীদের জন্য আমার একটা রেসপন্সিবিলিটি আছে জানেন, বিকজ ইউ আর দ্য অনলি ওমেন যে ঈশ্বরের সাথে কথা বলতে পারে, ইউ আর দ্য অনলি ওমেন যে রিপ্রেজেন্ট করতে পারে। আপনার ওই অ্যাক্সেসটা নাই। আপনার গিফট হচ্ছে এইটা যে আপনি ঈশ্বরের সাথে কথা বলতে পারেন। আপনার এই ভয়েসের মিডিয়ামটা লাগে না, আপনার মানে জায়নামাজে বসা লাগে না যে ভাই আমার এই পিরিয়ডের ব্যথা থেকে মুক্ত দাও, আমি চুজ করি নাই এটা। ইন্ডিভিজুয়াল স্ট্রাগল গুলো অনেক ইম্পর্টেন্ট। এইগুলা প্রবলেম গুলা কি ছিল যে এনগেজমেন্ট গুলা একটার সাথেও করে না, মেনস্ট্রুয়েশনের সাথে, মেডিকেল কেয়ারের সাথে, জেন্ডার আর্বিট্রারিনেসের সাথে, একটা পার্টিকুলার জেন্ডারের স্যাক্রিফাইসের সাথে। তারা কি বলে যে হচ্ছে কিনা মানে ডিবেটটা প্রোস ভার্সেস কনস গ্রাউন্ডে না, বিকজ প্রোস এন্ড কনস উইল অলওয়েজ বি সাবজেক্টিভ। একজন নারীর কাছে মা হওয়া অনেক গুরুত্বপূর্ণ, আরেকজন নারীর কাছে সিইও হওয়ার কথা যে 1 বছর আপনি বাচ্চা নিলে আপনি কি চাকরি করতে পারেন না, পড়াশোনায় ফেরা হয়, এটা ইম্পর্টেন্ট। প্রোস এন্ড কনস উইল অলওয়েজ বি সাবজেক্টিভ। অবজেক্টিভ গ্রাউন্ডে ডিবেট করতে হলে আপনার সব সময় কনসিকুয়েন্সিয়াল বিতর্ক করতে হবে। এবং ওই মুহূর্তে আমরা বিশ্বাস করি এই যে পাওয়ারের কথা বলে ওই বাচ্চার জন্মদানের পাওয়ারটা, ইভেন ইফ যদি তাদের সকল কিছু সত্য হয়ে থাকে, কেন সেই কন্টিনিউয়েশনের ইনস্টিংক্ট, কেন সেই সার্ভাইভালের ইনস্টিংক্ট একটা পুরুষ মানুষের কাজ করেন আমি জানি না, বিকজ ওগুলো হিউম্যান ইনস্টিংক্ট। আমার মনে হয় এই যে মানে ওদের আর্গুমেন্টেশনের মাধ্যমে হাজার বছরের নারীদেরকে এইভাবে আটকায় ফেলে যে ভাই
This is how your body works. This is how biologically functions. আমরা এইটাকে for the first time I believe আজ থেকে 1 কোটি বছর আগে এখানে চ্যালেঞ্জ করলে probably the world would look different. আমরা বিশ্বাস করি যে যেই মুহূর্তে আপনার হচ্ছে কিনা কি জানি হ্যাঁ এই যে মুহূর্তে আপনি এই বিতর্কটা করতে ব্যর্থ হন প্রথম নারী হিসেবে যে আপনার রেসপন্সিবিলিটি আছে কি আছে না, অপোজিশনের বেস্ট কেস সিনারিওতে কোনো কমিউনাল রেসপন্সিবিলিটি নাই, কোনো কিচ্ছু নাই, আমার মানে পাওয়ার আছে জন্ম দেওয়ার, সবকিছু বুঝলাম, স্টিল এই ওন করার জিনিসটা কেন আমার ফিজিক্যাল হার্মের থেকে বেশি ইম্পর্টেন্ট, এটার মেকানিজমও কিন্তু ওরা দেয় না। বাট আমরা আপনাকে দেখাই ফিজিক্যাল হার্মটা ইম্পর্টেন্ট এই কারণে বিকজ আপনার এই কিউরিওসিটি কোটি কোটি বছরের সকল মেয়ে যার কিনা এই কিউরিওসিটিটা কাজ করে না, যে কিনা এটা চুজ করে না যে আমার বাচ্চা নিতে হবে, ওর চয়েসটাকে কোয়ার্স করা হয়, তাকে বলা হয় যে আরে তুমি বাচ্চা না নিলে তো তুমি ব্যর্থ মা, তুমি কি জন্য বিয়ে করছো, সে যদি বাচ্চা নেয় এবং বাচ্চা পরবর্তীতে আইবিএতে চান্স না পায়, তার মাকে বলা হয় যে কি রে তুমি তোমার ছেলেকে তুমি আইবিএতে পড়াইতে পারো না, কেমন মা হইছো। আমার মনে হয় প্রত্যেকটা বছরের পর বছর, প্রত্যেকটা দিনের পর দিন, মাসের পর মাস এরকম ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি বার্ডেনাইজ করে একটা সিঙ্গেল জেন্ডারকে একটা নর্ম হিসেবে, ঈশ্বরের ধ্রুব সত্য হিসেবে প্রতিষ্ঠিত করাটা আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কেমনে করতে পারেন আমি জানি না। প্রবাবলি আপনার কমিউনাল ভ্যালু নাই, বাট আপনি একজন মানুষ, আপনি একজন নৈতিক মানুষ, আপনি আরেকটা মানুষের জীবন এমনি ডিফাইন কেমনে করে নিতে পারেন। ভেরি প্রাউড টু প্রপোজ। Fantastic. Prosper, shake hands. আমরা সবাই বাইরে ভাই চাটা খাই মানে আমাদের সাথে চা খাবার না তোমার সাথে চা খাবো। ডিবেটাররা অল্প কিছুক্ষণের মধ্যেই মানে টাই ব্রেকিংটা শুরু হবে, আমরা বাইরে গেছি। বিচারকরা একটু বাইরে যান, আমরা চাটা খাইতে দাও। এখনই শুরু করবো স্যার, এসে বলে স্যার যত জলদি শেষ করতে পারি, যদি একটু সবাই বেশ ভালো হবে। এই ডিবেট তোমার পর আমি বের করতে পারবো না, সো আই গিভ আপ। ভালো হয় পরে আর্গুমেন্টেশন বেটার দিও মানে মানে তোমার ফ্রেমিং যে জায়গায় বসা, যদি আমার এই ফ্রেমিং ডিবেটে করা লাগে আই নিড 15 মিনিটস টু বিল্ড আপ যে একটা সার্ভাইভাল আছে বাইরে দিলে ফেলতে ভাই কাগজে ফালাই women should be dishwasher. এই এটা রেকর্ড হয়েছে। এই উমায়ের এবারে ভালো